রাজুদা খাওয়ালো মেসিকে পরোটা। হ্যাঁ গাইস, ফাইনালি মেসি চলে এসেছে কলকাতার মধ্যে। আর আসার পরে ভাই রাজুদার যে কথাটা সত্যি হয়ে যাবে সেটা কেউ ভাবতেই পারিনি। কালকে আমার জীবনের সেই মর্মান্তিক দিন। 13ই ডিসেম্বর 2025, এটা সত্যি একটা মর্মান্তিক দিন হিসাবে ইতিহাসের পাতায় লেখা হবে যে মেসি এলো কলকাতায় আর স্টেডিয়াম হলো ভাঙচুর। এইটা হলো পাবলিকের পাওয়ার, এটা হলো পাবলিকের পাওয়ার। ভাই লোকেরা লিটারালি ভাই 10,000 টাকা 14,000 টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে আসছে, আর সেটা দেখানোর বদলে তোমরা কি দেখাচ্ছ? মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। মেসিকে দেখাইনি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে যাতে 12 মাস আমরা দেখি। বেসিক্যালি লোকেরা টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে কেন গেছিল? 1, নেতা মন্ত্রীদের দেখতে, 2, শুভশ্রীর নাচ দেখতে, 3, রাজুদাকে দেখতে, আর 4, পুলিশের কেলানি খেতে। এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করবো ঘরে। মানে ভাই এই লোকটা লিটারালি ভাই 10,000 টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিল। তো ভাই এ কার্পেট তুলবে না তো কি তুলবে? যে জিনিসগুলো কলকাতা হওয়ার কথা ছিল সেগুলো হায়দ্রাবাদে হলো। মেসি হাট, ও কলকাতা এসেছিল নাকি? ওটা তো যে এসেছিল সেটা নেতা মন্ত্রীদের কাকার ছেলে, ওদের সঙ্গে দেখা করা হয়ে গেছে, ও চলে গেছে। মানে ভাই কলকাতার নামটা আবার ডুবে গেল। এত বড় একটা প্লেয়ার কিনে আমরা কি করেছি? অ্যারেঞ্জমেন্টের নামে ছিঁড়েছি। মানে ভাই তুমি ভাবো শুধু মেসির মতো এত একটা বড় প্লেয়ারের সঙ্গে খেলছে, এদিকে পাসিং সেন্স নেই, সামান্য একটা পাস দিতে পারে না মালটা। পাস দিচ্ছে মেসি এখানে দাঁড়িয়ে আছে, আধা কিলোমিটার দূরে পাস দিচ্ছে। আর এই ভুলটা একবার হলেও ঠিক ছিল, দুবার একই ভুল। মানে ভাই মেসিও মনে মনে ভাববে এটা কোন দুচির ভাইয়ের সঙ্গে খেলতে দিয়েছে আমাকে। মানে বেসিক্যালি মেসি ইন্ডিয়া এসে শুধুমাত্র কয়েকটা জোকারকে দেখে গেল।